এখন রয়েছি আমি সঙ্গম সিনেমা হলে, যেটা কল্যাণীতে রয়েছে, আমার নিকটবর্তী সিনেমা হল। তা এখানে আজকে এসআরকে ডাঙ্কি আজকে রিলিজ করে গেছে। তার ডাঙ্কির সঙ্গমে 8খানা শো দিয়েছে, ঠিক আছে। সকাল মর্নিং শো যেটা শুরু হচ্ছে সকাল 9:30, তারপরে 12:30, তারপরে 3:30, 6:30 আছে। এছাড়া বলে রাখি 10:30টাও আছে, সকাল 10:30টাও, 1:30, 4:30, 7:30 আছে। 5 শো আমি পাইনি, বুক হয়ে গেছিলো। আমি সেকেন্ড শো দেখবো। এসআরকে নিয়ে ক্রেজ প্রচুর আছে, রাজকুমার হিরানির সিনেমা। তা পাবলিক কিছুক্ষণ পরেই বেরোবে, তারপরে তাদের কাছ থেকে রিয়াকশান নেবো। ডাঙ্কি কেমন লাগলো, এসআরকের পারফরমেন্স কেমন লাগলো, তাপসি পানুর পারফরমেন্স কেমন লাগলো, ভিকি কৌশল, বোমান ইরানি, একদম মিক্স প্যাকেজ যাকে বলে। তা দেখা যাক, পাবলিক বেরোক, তাদের কাছ থেকে রিয়াকশান নেবো, তারপরে বাকি বিষয়টা তোমাদের সামনে আলোচনা করবো। ভাই এক্সপিরিয়েন্স কেমন লাগলো? ভালো, সুন্দর, খুব ভালো লাগলো। ভালো, কেমন লাগলো? এত বছর পরে রাজকুমার হিরানির সিনেমা ভালো লেগেছে। কেমন লাগলো? ভালো, কেমন লাগলো? দারুণ দারুণ। কেমন লাগলো? কেমন লাগলো? দারুণ 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 হয়েছে। কেমন লাগলো? এনি কমেন্ট? কেমন লাগলো ভাই? ভালো। কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো, পারফরমেন্স সবার কেমন ছিল? সবার ভালো লেগেছে? খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। কেমন লাগলো আপনাদের? ভাই কেমন লাগলো? অসাধারণ। এসআরকে অ্যাজ অলওয়েজ তো আছেই। কেমন লেগেছে? বেস্ট। রাজু হিরানি মানে কেন সে ইন্ডিয়ার মানে ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বেস্ট, সেটা রাজু হিরানি দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, রাজু হিরানি অন্য জিনিস, আরও XYZ অনেকে থাকতে পারেন, বাট রাজু হিরানি আলাদা জিনিস সিনেমায়। একদম 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 মানে রাজু হিরানি সিনেমার যে একটা সব কিছু একটা প্যাকেজ থাকে, একদম একদম সব কিছু একটা প্যাকেজ থাকে, যে ইমোশন থেকে শুরু করে মানে মানে ফানি এলিমেন্টস, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, কোনো কিছু এমন না যে কোনো কিছু ওভারডু করে দিয়েছে, একদমই না। তো রাজু হিরানি ইজ রাজু হিরানি। থ্যাংক ইউ। কেমন লাগলো ভাই? আচ্ছা, আমি না খুব একটা মুভি এক্সপার্ট নই ওর মতো, ঠিক আছে। তো আমরা দুই বন্ধু, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে আমার একটা কথা হয়েছিল যে শাহরুখ খানের সিনেমা রিলিজ করলো আমায় দেখাবে, সালমান খানটা করলে আমি ওকে দেখাবো। আমি সালমান খান ফ্যান বেসিক্যালি, আমি ওকে দেখাইনি কোনোদিন, ও আমায় দেখায়। এবার ব্যাপারটা হচ্ছে আগের দুটো যে সিনেমা শাহরুখ খানের, সেই কম্পেয়ার টু ওই দুটো, এটা অন্যরকম। বাট হ্যাঁ, এখানে ফানি এলিমেন্ট রয়েছে, তারপরে হ্যাঁ এটা ইমোশনটা প্রচুর এখানে কাজ করেছে, সেদিক থেকে হ্যাঁ এনজয়েবল অবশ্যই। মানুষের সাথে কানেক্ট করছে বিষয়টা, আমার সাথে একটু বেশিই করেছে, সেটা আর নাই বললাম, কিন্তু হ্যাঁ, কিন্তু ভালো, বেশ ভালো সিনেমা। ঠিক আছে, একদম 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 খুবই ভালো সিনেমা। রাজু হিরানির সিনেমা আমরা ডাউট করি না, ফ্লপ দেখুন, সিনেমা ফ্লপ কি হিট করলো সেটা আলাদা জিনিস, সেটা অনেক 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 সিনেমা হয়ে যায়, বাট রাজু হিরানির সিনেমা হলে অবশ্যই অবশ্যই আমি এই সিনেমাটা অনেক ব্রড সেন্স, ঠিক আছে, পারি যে রাজু হিরানির সিনেমা আমি চলে যাবো, ওখানে আমার খাওয়া লাগবে না, আমার ট্রেলার দেখা লাগবে না। আর রাজু হিরানির সিনেমার ওভারঅল ট্রেলার খুব একটা ভালো হয় না। এখানে যেটা হয়েছে, এই সিনেমাটা শেষে যে লাইন্সগুলো ছিল, বিশেষ করে দেখলি প্রত্যেক বছর 1 মিলিয়নের ওপর লোক যারা রিফিউজি হিসাবে বেটার লাইফের জন্য আসে, এই জিনিসগুলোটা খুব সেন্সিটিভ বিষয়, যেটা এখানে খানিকটা দেখানো হয়েছে। এটা খুব ভালো লেগেছে সিনেমাটার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।